নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আজকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি। এখানে কিছু আপনারা পড়াশোনা শুধু জানলেই হলো, সেরকম কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। যেকোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন। শুধু পড়াশোনা জানলেই হলো, লিখতে এবং পড়তে জানলেই হলো। শিক্ষাগত যোগ্যতা আপনার ক্লাস 2 যদি হয়, ক্লাস 4 যদি হয়, ক্লাস 8 যদি হয়, 6 যদি হয়, যাই হোক না কেন, আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। কারণ এখানে পোস্টটা হচ্ছে সেরকমই একটা পোস্ট আছে, যেমন সুইপার হতে পারে। এর আগে যেটা মিউনিসিপ্যালিটি ওয়াইজ এটা করা হতো, সেটা হচ্ছে আপনার ধরুন কন্ট্রাকচুয়াল বেসড করা হতো। এবার কিন্তু সেটা অফিসিয়াল যেটা সেকশন মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, এরা কিন্তু নিজেদের আন্ডারে সেটাকে নিচ্ছে এবং সরকারিভাবে সেই নিয়োগটা সম্পন্ন করছে। এবং সেখানে কিন্তু আপনাদের একটা রোপা আইনের মধ্যে দিয়ে বা স্যালারি স্কেলটা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। এটা এর আগে যে কোনো মিউনিসিপ্যালিটি কি করতো, যে তাদের নিজেদের আন্ডারে কন্ট্রাকচুয়াল আন্ডারে রেখে দিত সেটা। এবার কিন্তু সেটা হচ্ছে না। কেএমসি কলকাতা মিউনিসিপ্যালিটি নিজের আন্ডারেই, ওই মিউনিসিপ্যালিটির আন্ডারে এটা নিয়োগ হবে, কিন্তু নিয়োগটা করবে হচ্ছে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন। এটা সম্পূর্ণ কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়োগটা কমপ্লিট হবে। তো যাই হোক, দেখে নিন এবার সম্পূর্ণ নোটিফিকেশনগুলো কি আছে না আছে। সম্পূর্ণ বিস্তারিত দেখে আপনাদের যদি মনে হয় আপনারা আবেদন করবেন। আগামী 21 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন, না চাইলে আবেদন করবেন না। দেখুন, নোটিফিকেশনটা আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এবার এখানে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন WBMSC 14 আগস্ট 2025 তারিখে কলকাতা পৌর কর্পোরেশন KMC এর অধীনে কনজারভেন্সি মজদুর পদে কর্মী নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি WBMSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপন নম্বর হচ্ছে 4/2025 অনুযায়ী মোট 675টি শূন্যপদ ভারতের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তো যাক, এটা হচ্ছে মূল বিষয়। আর নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে, মূল যেটা বিবরণ, তার সংক্ষিপ্ত বিবরণ কি আছে। সংস্থা পশ্চিমবঙ্গ হচ্ছে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। আর পোস্ট যেটা হচ্ছে কনজারভেন্সি মজদুর, শূন্যপদ হচ্ছে 675টা। বেতন হচ্ছে রোপা 2019-এর পে ম্যাট্রিক্সের লেভেল 1, খুব সম্ভবত লেভেল 1 মানে হচ্ছে 7,500 টাকার কাছাকাছি বেতন হবে। এবং অন্য যেগুলো ভাতা হয় সেগুলো ভাতা কিন্তু থাকবে। আবেদন মাধ্যম কি আছে, সম্পূর্ণ অনলাইন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 সেপ্টেম্বর 2025 বুধবার। যোগ্যতা এর আগেই দেখালাম আপনাদেরকে, যোগ্যতা সেরকম কিছু নেই। আপনারা চাইলে যে কোনো রিড অ্যান্ড রাইট যেটা দেখালাম আপনাদেরকে, সেটা হচ্ছে, বা আমি এই নোটিফিকেশনটা দেখাচ্ছি আপনাদেরকে, যে রিড অ্যান্ড রাইট আপনারা যারা পড়তে এবং লিখতে পারেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, কলকাতা পৌর কর্পোরেশন কনজারভেন্সি মজদুর পদের জন্য আবেদন করতে হলে আপনাকে খুব বেশি পড়াশোনা জানতে হবে না। এই চাকরির জন্য শুধু পড়া এবং লেখার ক্ষমতা থাকলেই চলবে। আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়ে এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে কাজের জন্য শারীরিকভাবে সুস্থ এবং শক্তিশালী হওয়াটা জরুরি। কারণ আবর্জনা সংগ্রহ, রাস্তা ঝাড়ু দেওয়া এবং ভ্যাট বা কম্পোস্ট স্টেশনে নিয়ে যাওয়ার মতো কাজগুলো এখানে আপনাকে করতে হতে পারে। বয়স সীমা কি আছে, এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স 18 বছরের কম আর 40 বছরের বেশি হলে চলবে না। তবে কিছু ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে, যেমন SC/STতে যেটা থাকে 5 বছরের ছাড়, ওবিসিতে 3 বছর ছাড় এবং ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য 40%-এর নিচে যদি বেশি যদি হয় তাদের জন্য বয়সসীমা 45 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। প্রাক্তন সেনাকর্মী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে। এটাও কিন্তু এখানে ছাড় পাবেন না, এখানে বলে দিয়েছে ছাড় পাবেন না প্রাক্তন সেনাকর্মী যারা আছেন। নির্বাচন প্রক্রিয়া, আমি আগে ডেটটা এখানে বলে দিই। ইভেন্ট হচ্ছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে গত পরশুদিন 14 আগস্ট প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হচ্ছে 21শে জুলাই থেকে, 21শে আগস্ট থেকে। আর অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 সেপ্টেম্বর। আর আপনার স্ক্রাইব আবেদনের তারিখ 18 থেকে 25 সেপ্টেম্বর। স্ক্রাইব আবেদন বলতে খুব সম্ভবত এটা আপনার ভেরিফিকেশন পার্ট এটা হতে পারে, আমার ঠিক বুঝতে পারছি না স্ক্রাইব আবেদন কি আছে এটা।
নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে তা নিয়ে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। তবে পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে পরবর্তীকালে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা জানানো হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অন্যান্য ধাপ পেরিয়ে চূড়ান্ত নির্বাচিত করা হবে। মনে রাখবেন, এই প্রক্রিয়ায় কোনো ধাপে যদি আপনি অনুপস্থিত থাকেন তাহলে আপনার আবেদন প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। আবেদন পদ্ধতি কি আছে? আবেদন করার জন্য আপনাকে সবার আগে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে 21শে আগস্ট থেকে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। মনে রাখবেন আবেদন করার সময় আপনার সব দরকারি কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট এসব স্ক্যান করে আপলোড করতে হবে। একটা পদের জন্য একাধিক আবেদন করা যাবে না। করলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17ই সেপ্টেম্বর 2025। আর আবেদন শুরু হচ্ছে, যেটা আগেই বলা হলো, 21শে আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 17ই সেপ্টেম্বর অবধি শেষ হচ্ছে। আর এই সোর্সটা নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কমিশন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছে এবং অফিসিয়াল লিঙ্কটাও দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে এই চাকরি সংক্রান্ত বিবরণ। আপনারা যারা আবেদন করতে চাইছেন কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে বা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরকম নয় যে আপনারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন না, এটা কিন্তু নয়। সমস্ত জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এটা আমি আবার রিপিট করে দিচ্ছি, কারণ এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। আপনারা শুধু পড়াশুনো জানলেই হলো। হোক না হোক, আপনাদেরকে বলবো যারা চাইছেন এই সমস্ত কাজ করতে অবশ্যই আবেদন করে দিন। যদি হয়তো ভালো, না হলে তো আপনার তো হয়তো এখানে ফিসের একটা ব্যাপার রয়েছে। যারা SC ST PWD ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের বোধহয় 50 টাকা কাটাতে হবে চালান, এবং যারা আদার্স ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের হয়তো 150 টাকা চালান কাটাতে হবে। SC STদের জন্য 50 টাকায় চালান কাটাতে হবে। এটা এই নোটিফিকেশনে দেয়া নেই। আমি অফিসিয়াল নোটিফিকেশন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশনে ফিসের ব্যাপারটা একবার দেখে নিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, ফিসের ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে যে অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল হচ্ছে আপনার SC ST ওবিসিদের জন্য 50 টাকা, আর বাকিদের জন্য কিন্তু হচ্ছে SC STদের জন্য 50 টাকা আর বাকিদের জন্য হচ্ছে 150 টাকা। এই চালানটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইন মোডে। যাই হোক, এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। চাকরি সংক্রান্ত ভিডিওতে আজকের মতো এই অবধি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। এবং যারা চ্যানেলে প্রথমবার এসছেন এবং এই সংক্রান্ত ফার্দার ভিডিও চাইছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই সংক্রান্ত চাকরি সংক্রান্ত ভিডিও এবং অন্যান্য সাপোর্টেড ভিডিও যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত প্যান কার্ড রিলেটেড সমস্ত ভিডিও পাবলিশ করে থাকি এই চ্যানেলেই। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো সার্চ করতে পারেন। যদি ভিডিওগুলি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।